বন্ধুরা, আমি নীলিকা, তোমাদের সবাইকে স্বাগত ট্রাভেলগ অফ বঙে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দ্বিতীয় ঘর যে শহরে, সেটা হচ্ছে অ্যাডিলেড। সেই শহরটার সম্বন্ধে একটুখানি তোমাদেরকে দেখাবো। অ্যাডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়ার বা সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী, এবং অ্যাডিলেডের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই শহরটা অস্ট্রেলিয়ার মোস্ট লিভেবল সিটি বা মানে সব থেকে ভালো বসবাসযোগ্য শহর এটা। এবং শুধু অস্ট্রেলিয়ার মধ্যে নয়, বিগত বেশ কয়েক বছর ধরে এটা ওয়ার্ল্ডের মোস্ট লিভেবল সিটিগুলোর মধ্যে একটা। এটা প্ল্যান্ড একটা শহর, এবং একটা সময় এটা 20 মিনিটস সিটি হিসেবে পরিচিত ছিল, কারণ অ্যাডিলেড শহরটার মধ্যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যেত। যদিও এখন ইমিগ্রেশনের নিয়মকানুনের রদবদলের ফলে প্রচুর লোক সংখ্যা বেড়ে গেছে, এবং এই 20 মিনিটসে যে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যাওয়ার ব্যাপারটা সেটা সবসময় হয়ে ওঠে না। এছাড়াও অ্যাডিলেড সিটি অফ চার্চেস নামে পরিচিত, কারণ এখানে প্রচুর চার্চ রয়েছে। অ্যাডিলেড শহরটা অস্ট্রেলিয়ার এমন একটা শহর যেটা কোনো কনভিক্ট ইউরোপিয়ান সেটেলারদের দ্বারা তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার আদি অধিবাসীদের বাদ দিয়ে এই শহরটা ফ্রি ইউরোপিয়ান সেটেলার্সদের দ্বারা তৈরি হয়েছে, যারা বেশ অর্থবান ছিলেন এবং তারা কেউ কনভিক্ট ছিলেন না। তো এই শহরটা গড়ে ওঠার পেছনে অস্ট্রেলিয়ান যারা আদি অধিবাসী, যাদেরকে আমরা অ্যাবরিজিনাল হিসাবে জানি, তারা এবং এই ইউরোপিয়ান অধিবাসীদের প্রচুর অবদান রয়েছে। অস্ট্রেলিয়া যেখানে যেখানে ট্রাম চলে, তার মধ্যে অ্যাডিলেডের ট্রাম নেটওয়ার্ক সব থেকে এফিশিয়েন্ট, এবং এখানকার ট্রামগুলো সত্যি কথা বলতে কি খুবই ভালো, খুবই আধুনিক মানের, উন্নত মানের। আর পুরো অ্যাডিলেড শহরটা কিন্তু ঘুরে দেখা যায় ফ্রি ট্রাম বা ফ্রি বাসের মাধ্যমে। যদিও আমি হেঁটে হেঁটে ঘুরে দেখাটাই পছন্দ করি, কিন্তু কেউ চাইলে ফ্রি ট্রাম বা ফ্রি বাস চড়ে দেখতেই পারে। এটা হচ্ছে ভিক্টোরিয়া স্কোয়ার, যেটা অ্যাডিলেডের প্রাণকেন্দ্র বলা যায়। এখানে কোনো বড় বিল্ডিং নেই, যেটা আছে আশেপাশে রয়েছে। তো খুবই সুন্দর জায়গাটা সময় কাটানোর পক্ষে। আর গুজ স্ট্রিট হচ্ছে খুবই 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 জনপ্রিয় একটা জায়গা, কারণ এখানে সেন্ট্রাল মার্কেট রয়েছে এবং এখানে চায়না টাউন রয়েছে। তো সেন্ট্রাল মার্কেটে এমন অনেক কিছু পাওয়া যায় যেটা অ্যাডিলেডের অন্যান্য মার্কেটগুলোতে পাওয়া যায় না। চায়না টাউনে তো অফকোর্স প্রচুর এশিয়ান গ্রসারি শপ এবং রেস্টুরেন্ট রয়েছে, যার জন্য এই গুজ স্ট্রিট এরিয়াটা খুবই খুবই জনপ্রিয়। এটা ঠিক ভিক্টোরিয়া স্কোয়ারের পাশেই। তো যে কেউ চাইলে ভিক্টোরিয়া স্কোয়ারে খানিকটা সময় কাটিয়ে গুজ স্ট্রিটে লাঞ্চ বা ডিনার করে নিতেই পারে, কোনো অসুবিধা নেই। অ্যাডিলেডের প্রধান যে রাস্তাগুলো, তার মধ্যে কারি স্ট্রিট, কিং উইলিয়াম স্ট্রিট আর নর্থ টেরেস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ অফিস বিল্ডিং, শপিং মল, ইউনিভার্সিটি, হসপিটাল, এই সবগুলোই কিন্তু এই তিনটে রাস্তার ওপরেই রয়েছে। এবং এই কারণেই এই রাস্তাগুলো কিন্তু বেশিরভাগ সময় খুবই ব্যস্ত থাকে। ইভেন যে রয়্যাল অ্যাডিলেড হসপিটাল, সেটাও এই নর্থ টেরেসের ওপরেই রয়েছে। সিডনি বা মেলবোর্নের তুলনায় অ্যাডিলেড হয়তো অনেকই ছোট জায়গা, কিন্তু এখানে আধুনিক জীবনযাত্রার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আর অ্যাডিলেড ওভাল তো শুধুমাত্র অ্যাডিলেডের নয়, অস্ট্রেলিয়ার একটা আইকনিক স্ট্রাকচার। অ্যাডিলেড শহরটার মধ্য দিয়ে বয়ে গেছে টরেন্স রিভার বা টরেন্স নদী, এবং তার একদিকে রয়েছে এল্ডার পার্ক, যেখানে
প্রচুর ফাংশন হয়, নানা রকম অনুষ্ঠান হয় সারা বছর ধরে। এবং আর একদিকে রয়েছে অ্যাডিলেড ওভাল। তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো এবং আরও কাজ চলছে যাতে জায়গাটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। এই টরেন্স রিভারে বোটিং করা যায় এবং রিভার ক্রুজও রয়েছে। এবং নিউ ইয়ার্সের সময় এখান থেকেই ফায়ারওয়ার্কস করা হয়, যেটা দেখতে প্রচুর লোকের ভিড় হয়। যদিও এই বছর সেসব আর কিছু করা হবে না। আর অ্যাডিলেড ওভালে একটা সেপারেট ট্যুর করা যায়, যেটা পুরো অ্যাডিলেড ওভালটাকে ঘুরিয়ে দেখায়। বেশ 1 ঘন্টা 100 ঘন্টা মতো লাগে। তো সেইটা আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদিও আমি এখানে অ্যাডিলেড শহরটার মধ্যে অনেক কিছুই দেখিয়েছি, আবার কিছু কিছু জিনিস দেখাতে পারিনি, যেমন হচ্ছে অ্যাডিলেড জু, অ্যাডিলেড বোটানিক্যাল গার্ডেন, এইগুলো। কারণ তাহলে ভিডিওটা আরও অনেক বেশি লম্বা হয়ে যেত, বড় হয়ে যেত। তো সেগুলো আমি পরের কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই দেখাবো। আর একটা বিষয় যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাডিলেডে যেমন গরম প্রচণ্ড পড়ে, তেমন কিন্তু ঠান্ডাও খুবই ভালো পড়ে। গরমে এরকমও হয়েছে বছর 2-3 আগে 48-49 পর্যন্ত টেম্পারেচার চলে গেছিলো, অসম্ভব গরম। সেরকম ঠান্ডাও কিন্তু 0-র নিচে চলে যায় কখনো কখনো। আর সামগ্রিকভাবে কিন্তু অস্ট্রেলিয়া খুবই ড্রাই একটা জায়গা। অ্যাডিলেড কনভেনশন সেন্টার, এই জায়গাটা খুবই পপুলার একটা ভেন্যু নানা রকম কনফারেন্সের জন্য, কারণ জায়গাটা অনেকটা বড় হওয়ার জন্য কনফারেন্স অর্গানাইজ করতে খুবই সুবিধা হয়। এছাড়াও আরও নানা রকম অনুষ্ঠান হয় অ্যাডিলেড কনভেনশন সেন্টারে, তবে বেশিরভাগ সময় নানা রকম কনফারেন্সই চলতে থাকে। আর এটা হচ্ছে স্কাই সিটি ক্যাসিনো, যেটার এখন এক্সপেনশনের কাজ চলছে। তার ঠিক পাশেই রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল। আর এটা হচ্ছে খুবই পপুলার একটা জায়গা, সেটা হচ্ছে রান্ডেল মল। এটা পেডেস্ট্রিয়ান অনলি মল, এখানে কোনো রকম গাড়ি চলে না। তো প্রায় 1 কিলোমিটার রাস্তা, তার দুধারেই নানা রকম দোকানপাট রয়েছে। এই জায়গাটায় অনেক সময় নানা রকম লাইভ পারফরমেন্স চলতে থাকে, যেমন গান, নাচ, নানা রকম খেলা। ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়েওছে, যেটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ।
আর এই অ্যাডিলেড রেলওয়ে স্টেশন, যেটা একদম সিটির কেন্দ্রে অবস্থিত, এখান থেকে অ্যাডিলেডের নানা সাবার্বে যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায় বা ট্রেন চলে। আর এই নর্থ টেরেসের ওপরেই অ্যাডিলেডের 3টে প্রধান ইউনিভার্সিটির মধ্যে 2টোর ক্যাম্পাস রয়েছে। সেই দুটো হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড আর ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া। এছাড়াও অ্যাডিলেডে আর একটা প্রধান ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি। আর এনারা হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রথম নোবেল লরিয়েট। এনারা দুজনে বাবা ছেলে, ওনারা দুজনে ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন নোবেল লরিয়েট এসেছেন অস্ট্রেলিয়া বেশ কয়েকজন নোবেল লরিয়েট অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকেই পেয়েছে। আর যেহেতু অ্যাডিলেড একটা কলোনিয়াল সেটেলমেন্ট, সেই জন্য এখানে রাস্তাঘাটে প্রচুর স্ট্যাচু দেখতে পাওয়া যায় ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের। নর্থ টেরেসের ওপরে স্টেট লাইব্রেরি অফ সাউথ অস্ট্রেলিয়ান মিউজিয়াম, আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া, এই সমস্তগুলোই অবস্থিত। এই বনাইথান হলটা খুবই ঐতিহ্যপূর্ণ। এখানে অ্যাডিলেড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সেরিমনি তো হয়ই, এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ মিটিং বা অনুষ্ঠান এখানে হয়। এটা খুবই ঐতিহ্যপূর্ণ একটা হল, বহু পুরনো। আর এই মেমোরিয়ালটা যুদ্ধে নিহত আহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আর একটা ছোট্ট পার্ক, যেটা অবস্থিত ফ্রম রোডের ঠিক পাশে। এই জায়গাটা যে কোনো সময় হেঁটে ঘুরে দেখতে খুবই ভালো লাগে এখান দিয়ে হাঁটতে, কারণ এত গাছপালা রয়েছে, যেটা হয়তো তোমরা লক্ষ্য করবে যে অ্যাডিলেড কিন্তু প্রচণ্ডভাবে সবুজ, প্রচুর গাছ রয়েছে এখানে। যেহেতু প্ল্যান্ট সিটি, সেই জন্য প্রচুর কংক্রিট বিল্ডিং থাকলেও এখানে কিন্তু গাছের কোনো অভাব নেই। আর এই জায়গাটার ঠিক পাশেই অ্যাডিলেড জু আর অ্যাডিলেড বোটানিক্যাল গার্ডেনও রয়েছে। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড শুধুমাত্র অ্যাডিলেড বা অস্ট্রেলিয়ার নয়, এটা পৃথিবীর মধ্যে খুবই ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয়। এখান থেকে প্রচুর নোবেল লরিয়েট অস্ট্রেলিয়া পেয়েছে। তো এটাই ছিল আমার অ্যাডিলেড শহরটার উপর একটা সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে জয়েন করব। ততদিন তোমরা ভালো থেকো, বাই।